এই তো স্নান করে উঠেছি, উঠে এবার এখন এই যে একটু কথা বলছি রনির সাথে, আর সাথে সাথে চুলটাও পেঁচাচ্ছি। আর স্নান করে ওঠার পরে তো আমি একটু এই অ্যালোভেরা জেল টেল মুখে দিই, কিন্তু কতদিন এত গরম পড়েছে না, কিছু মুখে আমি দিতেই পারছি না, কিন্তু সিঁদুরটা তো পরবই। আর ব্যাস, আর কিছুই না। তো চলো একটু রেডি হয়ে নিই। আর কাপ্তানটা কিন্তু ভীষণ ব্রাইট লাগছে না কালারটা। তো চলো, আর আমার জানো তো একটা না পেতলের সিঁদুরের দানি আছে, কিন্তু ওটা দিয়ে আমি সিঁদুর পরছি না, এটা দিয়েই পরছি। গুড আফটারনুন। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 12:30, আর আমাদের সবার স্নান হয়ে গেছে। আর এদিকে দেখো বালিশ টালিশ এখনও এই বিছানার চাদরটাকে তোলা আমার বাকি রয়েছে, বালিশের কভার টভারগুলোকে খুলে দিয়েছি। আর এই চাদরটা এইখানটা আটকে গেছে, এটা খাটটাকে একটু উপর দিকে তুলে তারপরে এটাকে বের করে দেবে, দিলে তারপরে গরম জলে ভিজিয়ে এটা ওয়াশিং মেশিনে দেবো। তো তার আগে এখন রান্নাবান্না করতে হবে, তারপরে একটু শাকও রয়েছে সেগুলোকে কাটাকাটি করতে হবে। এমনি সব কাজকর্ম গুছিয়ে গেছিলাম, সকালে সব পরিষ্কার টরিষ্কার করে স্নান করে, তারপরে একটু দেরি হয়ে গেল আজকে। তো চলো এবার ঝটপট করে রান্নাটাকে বসিয়ে দিই, তোমরা সাথে থাকো। তো এই তো রান্নাঘরে এসেছি, এবার কি রান্না করব না করব এখন করতে করতেই চিন্তাভাবনাগুলো করছি। তো আজকে জানো তো যেমন দেরি হয়েছে তেমন দেখলাম না কাজটাও কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে গেল। হয়তো এটা আমার মনের জোর যে দেরি হয়েছে, চলো তাড়াতাড়ি করে কাজগুলোকে করে ফেলি। আর ওদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, এবার আমি ভাতে জলে চালটাও দিয়ে দিলাম। উষ্ণ গরম হয়েছিল জলটা, একদম ঠান্ডা জলে ভাত বসানোই যায় না, আর ভাতটা খুব একটা ভালো হয়ও না ঠান্ডা জলে ভাত করলে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, আর ওইদিকে বসালাম মটরের ডাল। তো আজকে আমি মটরের ডালটা কিভাবে করি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর চুল জানো তো আমার কিন্তু পুরো ভেজে, আমি তারপরে চুলটাকে এরকমভাবে আঁচড়ে বেঁধে নিয়েছি। দেখো আধা ভেজা আধা শুকনো, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো যার জন্য মনে হচ্ছে কি একদম মাথার সাথে মানে চিপসে রয়েছে। আর এদিকে চলো সবজিগুলোকে সব বার করে নিই ফ্রিজ দিয়ে। আর তাই জানো তো এইসব কাজগুলো করতে করতে না ভাবি যে সময়টা কিন্তু সকাল থেকে কিভাবে কিন্তু চলে যায় না। আর এদিকে মটর ডাল করব, তার জন্য ঝিঙে কেটেছি, কুমড়ো কেটেছি, একটু কাটোয়া ডাটা হলে ভালো হতো। এদিকে ভাত আমার হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে কি একটা যেন সবজি মনে নেই, ও ভাজা পোড়া কিছু একটা বসিয়েছিলাম, আমি যেদিন করেছি আমার মানে মনে নেই যেদিন কি করেছি তা আগের দিনই। কুমড়ো, ও হ্যাঁ উচ্ছে আর কুমড়ো ভাজা। আর এদিকে মটর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মটর ডালটা আমি একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা, এবার ফোড়নে দিলাম হচ্ছে গোটা গরম গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা তো অতি অবশ্যই, আর তার সাথে একটু দিয়ে দিয়েছি আদা। আদাটা দেওয়ার পরে মনে পড়ছে যা ফোনের ক্যামেরাটা তো আমি অনই করলাম না। তো এইদিকে যাই হোক, ফোনের ক্যামেরা পরেই আমি অন করেছি, করে এবার দেখো ভালো করে সবজিগুলোকে একটু ভেজে ভেজে নিলাম। অনেকে আবার হয়তো প্রেশার কুকারে একটা সিটি দিয়েও নামিয়ে নেয় যাতে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সময় না লাগে। তো দুটোভাবেই করা যায়, দুরকমভাবেই রান্না করা যায়, যার যেরকম ইচ্ছা হয় সে সেরকমভাবে করতেই পারে। আর এই তো আমি দেখো এদিকে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি কিন্তু ডালটার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো। আর ডালটা একটু ফুটলে, আর কুমড়ো তো বেশি সময় লাগে না ভাজতে, তারপরে হচ্ছে ঝিঙেটাও বেশি সময় লাগে না। তো এদিকে আমি দিয়ে দিলাম ভালো করে ভেজে ভুজে। দেখো ডালটা কিন্তু আমার রেডি, আর কালারটা দেখো কি দুর্দান্ত এসছে। আচ্ছা, মটর ডাল তার মধ্যে সবজি পড়েছে, একটু চিনি না দিলে কিন্তু কিছুতেই ডালটা জমবে না। তো এদিকে আমার কিন্তু ডাল একদম ডান, আর ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা, আর একটু ঘিও দিয়েছিলাম। ডালটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর এদিকে ভাজি আমি লাল শাকের নামে এনেছি, কিন্তু এটা লাল শাক না। দেওয়ার পরেই বোঝা গেছে, যখনই একটুখানি জলটা কমে এসে তখনই দেখতে পারলাম যে শাকটা একদম কিন্তু কমে আসার পরে গা থেকে কালারগুলো অনেকটাই সরে গেল, জলটা লাল লাল হয়ে গেল, যেটা কিন্তু লাল শাকে একদমই হয় না। আর এদিকে দেখো চুলটা আবার আমার এলোমেলোই হয়ে গেছে, কেননা ওই খুলে না আমার ভেজা ছিল, আবার আমি ফ্যানের তলে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, একটু শুকিয়েছি, আবার চলে এসেছি রান্নাঘরে। মানে এক এক করে রান্না করছি। আজকে আমাদের খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:45 বেজে গেছে। আসলে আমি যা যা আজকে রান্নার মানে আইটেমগুলো রেখেছিলাম সবই কিন্তু একটা ঝামেলার মতো। আর মানে ওই করতে গিয়ে হয় না, এক একদিন দেখবে তাড়াতাড়ি বললাম কেন, দেখো যে হিসেবে 12:30 স্নান করেছি, তারপরে কাটা কুটা রান্না করা, সেগুলো কিন্তু একটু ঝামেলার ব্যাপারই থাকে। আর ওদিকে বানিয়েছি মাছের ঝোল। আর এই যে খাওয়ার দাওয়ারটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মোটামুটি ওইটুকু করার পরে এবার সবাই খেয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে কর্তামশাই এবার নিজের ডিউটিতে বেরোচ্ছে। আর ওনাদের অফিসে একজনের রিটায়ারমেন্ট আছে, তো তাকে কিছু গিফট দেওয়া হবে। তার মধ্যে একটা গিফট আমাদের ঘরে কিনে রাখা আছে, সেটা হচ্ছে একটা ট্রলি।
তো এই টেবিলের ওপরেই রাখা রয়েছে বিশাল বড় ট্রলিটা। তো যাই হোক, কবে আবার নিয়ে যাও বলো, 30 তারিখে। তো এদিকে রনি ওর পাপার সাথে বেরিয়ে যাচ্ছে, রনির একটা কোচিং সেন্টার আছে সেখানে যাচ্ছে রনি। আর ওর পাপা বললো যে ওকে বাইপাসে ছেড়ে দেবে, তো ওখান থেকে বাস ধরবে, ধরে চলে যাবে, আর এদিকে ওর পাপা ডিউটিতে চলে যাবে। তো এদিকে এরা দুজন বেরিয়ে গেল। তারপরে এবার আমি কি করেছি, দুপুরবেলাটা বসে বসে একটু ফোন দেখেছিলাম, তারপরে একটু শুয়েছিলাম, নানান রকম কাজবাজ করতে করতে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। তো আমার একটা কুর্তি পুরো লুজ, মানে আমি পরতেই পারছি না এই ব্ল্যাক কালারের কুর্তিটা, সব জামাগুলোই লুজ হয়ে গেছে। কিন্তু মানে সেলাই করে যে পরবো, আমার একদম সেলাই ফোড়া করতে ইচ্ছা করে না, আর আমি একদম সেলাই ফোড়া করতেও ভালোবাসি না, শুধু ওই সোজা সেলাইগুলো যেগুলো কাঁথাতে দেয় সেই কাঁথার যে সেলাই সেগুলোই পারি। তো ওটাও আমার করতে ইচ্ছা করে না, কিন্তু আজকে আমি বাধ্য হয়ে সেলাইটা করলাম। আর এই সেলাই ফোড়া সব আমার শাশুড়িমাই আমাকে করে দেন। তো এদিকে চলো, বিছানার চাদরটা তো সকালবেলায় তোমাদেরকে দেখালাম যে আমি আর তুলিনি, ওরকমভাবেই রাখা ছিল। তো এখন ওই বিছানার চাদরটাকে পাতবো, তার জন্য বিছানার চাদরগুলো বের করে নিচ্ছে। আর আমি আর এখন ওই ঘরেও রাখতে যাচ্ছি না, ড্রেসিং টেবিলের নিচে যে আমার ড্রয়ারটা আছে ওটা অনেকটাই বড়, মানে ওখানে আমার পরার নাইটি, তারপরে হচ্ছে চাদর, বালিশের কভার, টুকটাক যা যা লাগে হাতের কাছে আমি সব রেখে দিই। আর আলমারিটা ওই ঘরে রয়েছে। তো দেখবে যে আমি জানি দুটো ঘরই আমাদের, কিন্তু আমি যেই ঘরটা রাত্রেবেলা ঘুমাই সেই ঘরটা কিন্তু আমার একটা অভ্যাসের ঘর হয়ে যায়, বেডরুমটা। আর সেখানেই দেখবে সব জিনিস মানুষে কিন্তু রাখতে ভালোবাসে। যখন আমি ওই ঘরটা ঘুমাতাম ওই ঘরের মতো করে আমার মতো করে রাখতাম। এখন আলমারিটা এই ঘরে জানো তার আলমারি এনে রাখার একটা জায়গা নেই। যদি সোফাটা আমাদের না থাকতো তাহলে হয়তো আলমারিটা রাখতে পারতাম, কিন্তু আমাদের আর দরকারও নেই। কেন, ওই ঘরের আলমারিটা কিন্তু 3 পার্টের, তারপরে পাশেই একটা বড় ক্যাবিনেট হয়ে গেছে, ওটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। যে ওই যে আমাদের যে ঠাকুর ঘরের সামনেই একটা বড় ক্যাবিনেট, তোমরা দেখেছো কিনা জানি না। তো যাই হোক, আমি তো ভালোভাবে সেইভাবে এখন ব্লগই দিতে পারি না, তো তোমরা দেখবে কী করে। ফার্নিচার হওয়ার পর থেকে অনেক দিনই তো আমার ব্লগ পুরো বন্ধই বলতে পারো। তো 2-1 দিন করে দিচ্ছি, আর চলছে যেরকমই। ভিউ তো খুবই কম, আমার চ্যানেলটা একদমই রিচটা একদম ডাউন হয়ে গেছে, আমি বুঝতে পারছি, জানি না উঠবে কি না, আর কি করব। তো চলো এদিকে বালিশের কভারগুলোকে একটু ভরে ঠরে নিই। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ঘর দোয়ার যদি একটু পরিপাটি না থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না। আর দেখো, যেমনি ঘর দুয়ার পরিপাটি থাকলে দেখতে ভালো লাগে না, অমনি কিন্তু সব জিনিসই তাই। যে দেখবে একটা মানুষকে যখন সে পরিপাটি হয়ে থাকে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, যখন সে নর্মাল নিজের ঘরে থাকে তখন কিন্তু দেখতে থাকে অতটা ভালো লাগে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু মানুষকে দেখবে ভালো বলতেই জানে না। কিছু মানুষ আছে দেখবে মানে যেরকমই হোক না, খুব ভালো, খুব মিষ্টি, এরকম একটু প্রশংসা করে। আবার কিছু কিছু মানুষ আছে মেয়েটা ফর্সা কিন্তু মুখশ্রীটা খুব একটা ভালো না, মেয়েটা মুখশ্রীটা ভালো কিন্তু গায়ের রঙটা চাপা, মেয়েটার মুখশ্রীটা সুন্দর কিন্তু হাইটটা খুব একটা ভালো না, বা মেয়েটার সব ভালো কিন্তু হাইটটা ভীষণ লম্বা ছেলেদের মতো। এই রকম কিছু কিছু কিন্তু মানুষ আছে যাদেরকে কোনো কিছুতেই কিন্তু তাদেরকে ভালো বলাতেই পারবে না। তো যাই হোক, নিন্দুকেরা নিন্দা করবেই, কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে। আর আমাকে আবার কেউ কিন্তু ভেবো না যে আমি কমেন্ট বা আমি লোকের সমালোচনা করি, বা আমি হচ্ছে আমাকে কেউ কিছু কমেন্ট করলেই আমি সেটার বেশি রিয়্যাক্ট করি, এরকম কিন্তু কিছুই না। আমার এখন কমেন্ট কোথা থেকে ঢুকবে, এমনি আমি ভিডিও দিই না, তারপরে আর কমেন্টের তো কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, এদিকে চলো মুখ হাত পা ধুয়ে ফ্রেশ করে নিলাম। আর রনি চলে এসছে, রনিকে সন্ধ্যাবাতিটা দিয়ে দিতে বললাম, রনিও দিয়ে দিয়েছে সন্ধ্যাবাতি। তো কাজেই আমার আর এখন কোনো কাজ নেই। তো এখন আমি চলে এসেছি, এখন কিন্তু বাজে রাত্রির 10টা। আর আমার কিন্তু রান্নাবান্না ছিল দুপুরে, আজকে করেছিলাম, শুধু রাত্রেবেলা একটু ডিম ভেজে দিয়েছিলাম। তো সব রান্নাই ছিল, ডালটা তো অনেকটাই করেছিলাম। তারপরে আমি একটুখানি করেছিলাম, আরে কি বলে ওটাকে, পনিরও করেছিলাম, আলু টালু ছাড়া, তোমাদের সাথে শেয়ার করিনি সেটা। আমি ওই সন্ধ্যাবেলা যখন সেলাই পোড়া করেছি তার আগে শুয়েছিলাম বললাম, তখন আর শেয়ারই করিনি, ভালোও লাগছিল না। আর এখন ভিডিওগুলোও খুব ছোটো ছোটো হয়, অভ্যাসটা চলে যাচ্ছে কাজেই, তার জন্যই কিন্তু কিছু কিছু কাজবাজ একদম গ্যাপ চলে যাচ্ছে। তো যাই হোক চলো, আমার কিন্তু এখন রাতের খাওয়ার দাওয়ার খেয়ে বাসন মেজে কিচেন পরিষ্কার করে নিলাম। এবার দেবো আমি গেটের তালা। তো চলো, তার সাথে সাথে তোমাদেরকে ভিডিওতে এখানেই আমি টাটা বাই বাই জানিয়ে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীর খেয়াল রেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, আর কমেন্টও করো, আমি কিন্তু রিপ্লাই ঠিক দেবো। আর সাথে সাথে হয়তো দিতে পারি না, তার জন্য কিন্তু কেউ আমার উপর একদমই রাগ করবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।